আমরা কি শেপ বলবো বলো দেখি বাবা? এইটা একটা ট্রাপিজিয়াম, রাইট? এটা একটা ট্রাপিজিয়াম। ওকে, সো এটা একটা ট্রাপিজিয়াম। সো এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, লুক, এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, সো ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি বাবা? ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি বলো দেখি সুপার? ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছিল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছিল হাইট। ওকে, সো হাফ ইন্টু এ প্লাস বিটা কত বাবা? এ প্লাস বিটা হচ্ছিল 50 প্লাস 36, হাইটটা কত? 40। ঠিক আছে বাবা? সো এই ফর্মুলা দিলে আমরা এরিয়া পাবো। এই যে এরিয়াটা আমরা পেলাম, এটা কি বাবা? এটা আমাদের ক্রস সেকশনাল এরিয়া না? লুক, দিস ইজ আওয়ার ক্রস সেকশন, তাই না? এই ক্রস সেকশনের সাথে যদি আমরা এই ডিস্টেন্সটাকে মাল্টিপ্লিকেশন করি, উইল গেট দ্য ভলিউম, রাইট? সো এখানে আমাদের কি বলছে? শো দ্যাট দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ইন থ্রু ইজ দিস। মানে আমাদের কি বলছে? দ্য ডায়াগ্রাম অফ এ ক্রস সেকশন, diagram of a shape of the prism is given. The prism has a cross-sectional shape of as a isosceles trapezium. Okay, through the completely filled with water. এটা পুরোটা ওয়াটার দিয়ে ফিল করা, তাহলে পুরোটার ভলিউম যা ওয়াটারের ভলিউমও তাই হবে। তো সেটা তাহলে কত হবে বাবা? সেটা হবে তাহলে আমাদের ভলিউম ইজ ইকুয়ালস টু কি হবে? ভলিউম ইকুয়ালস টু ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ। সো ক্রস সেকশনাল এরিয়াটা কত হবে বাবা? এখান থেকে এরিয়াটা বের করলে find it. সো বাবা এখানে দেখো, এটা কিন্তু আমাদের মিটারে আছে, এটা কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে এইখানকার যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা কিন্তু আমাদের সেন্টিমিটারে এসেছে, তাই না? তো এই সেন্টিমিটারের ভ্যালুটার সাথে আমাদেরকে যখন আমরা এটাকে করবো, তখন আমাদের এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1.2 মিটার মানে কী হবে বাবা? 1.2 ইন্টু 100। সবাইকে বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা তাহলে কত আসে বাবা? 1720 মাল্টিপ্লাইড বাই 1.2 ইন্টু হচ্ছিল 100। সো এখান থেকে কত আসবে বাবা? 206,400। এইটা হচ্ছে সেন্টিমিটার কিউব। ঠিক আছে? সো আমরা 1 লিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার কিউব, এই জিনিসটা মেমোরাইজ করবা। এইটা কোশ্চেন পেপারে দেওয়া থাকবে না, এটা মাস্ট বি মেমোরাইজ করবা। সেটা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু 1 লিটার। 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু 1 লিটার। 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু 1 লিটার। আমরা কি বাবা বুঝতে পারছি? সবাই এটা বুঝতে পারছি? সো পরে দেখো কি বলছে? ওয়াটার ফ্রম দ্য থ্রু ইজ এমপ্টিড অ্যাট দ্য রেট অফ দিস মিলিলিটার পার সেকেন্ড। ওকে, এই মিলিলিটার পার সেকেন্ডে হচ্ছিল ওয়াটার এমটি হচ্ছে। সো টাইম টেকেন টু এমটি, টাইম কতটুকু লাগবে এটাকে এমটি করার জন্য। আচ্ছা, এটাকে আমরা তাহলে কী করবো? ডিভাইড দিব না 1000 দিয়ে? তাহলে 1000 দিয়ে ডিভাইড দিলে কত হবে বাবা? 206,400 ডিভাইডেড বাই 1000 লিটার্স, 206.400 লিটার্স। ওকে বাবা, বুঝতে পারছি? ওকে। সো তাহলে দেখো, এটা যদি এই রেটে যায়, তাহলে দেখো পার সেকেন্ডে এটা, তাই না? দেখো তাহলে আমরা বলতে পারি যে 600 মিলিলিটার কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। ওকে, আচ্ছা মিলিলিটার মানে কি? 1 লিটার ইকুয়ালস টু কত মিলিলিটার? হ্যাঁ, 1000 মিলিলিটার, তাই না? তাহলে আমাদের এখানে দেখো কত মিলিলিটার আছে, তাহলে 206.400। তাহলে 1 মিলিলিটারের জন্য কত সময় লাগবে? 1 ডিভাইডেড বাই 600। আর এটার জন্য কত লাগবে? ইন্টু 1000 যদি আমরা করি, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 206.400 ইন্টু হচ্ছিল 1000 ডিভাইডেড বাই 600।
কত আসবে ভ্যালুটা ক্যালকুলেট করে কত আসে এটা? সো দেখি আমরা এখান থেকে ক্যালকুলেট করে কত আসে, 0 0 আর 0 কাটা, 0 আর 0 কাটা, ঠিক আছে। সো উপরে থাকে হলো এই ভ্যালুটা, তো 206.400 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 6। সো তাহলে এটা কত হবে বাবা? এটা আসলে 344 সেকেন্ড। এই 344 সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে আমরা কীভাবে করে কনভার্ট করতে পারি? সেটাকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড দিই, 344 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড দিই তাহলে এটা কত হয়? এটা আছে 5 মিনিটস, ওকে। আর কত থাকে দেখো, 0.73 সেকেন্ড থাকে, তাই না? এইটা মাল্টিপ্লাইড বাই যদি আমি 60 করি, উইল গেট 43 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছি বাবা? তাহলে এখান থেকে আমরা কি পাই? 5 মিনিটস, তাই না? তাহলে 5 মিনিটস যদি হয় তাহলে 5 মিনিটস মাল্টিপ্লাইড বাই কী হয়? 5 মিনিটস মাল্টিপ্লাইড বাই 60 করলে কত আছে? 300। তার মানে কি থাকে? 44 সেকেন্ড লেফট থাকে, 44 সেকেন্ডস। তাহলে আমাদের এখানকার আনসারটা কী হবে? ফাইনাল আনসার 5 মিনিট 44 সেকেন্ডস। সবাই কি বুঝছি বাবা? বুঝো নাই? সো লেটস সি আমরা কি করলাম, এইটাকে যখন আমরা 60 দিয়ে ডিভাইড দিলাম তখন আমাদের রেজাল্ট আসলে হলো 5 and চেঞ্জ 5.766 এরকম, 5 মিনিট আছে। তার মানে আমরা বুঝলাম যে 5 মিনিটস তো হবেই, 5 মিনিটস তো হবেই। তাহলে আমরা যদি করি যে 60 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে এখান থেকে পাই হলো আমরা 300। তাহলে 300 সেকেন্ড এখানে গেল, আর বাকি থাকলো কতটুকু? আমাদের টোটাল সেকেন্ডই তো হচ্ছে 344। তাহলে সো আমরা যদি করি 344 মাইনাস 300 সেকেন্ড, উই উইল গেট দ্য 44 সেকেন্ড, তাই না? তাহলে এই 44 সেকেন্ড এখানে আর এই 5 মিনিট সেকেন্ড। এবার বুঝতে পারছি বাবা কোনটা এটা? দেখো 1 সেকেন্ডে ফাঁকা হয় হলো 600 মিলিলিটার, তাহলে 600 মিলিমিটার এমটি হয় হলো 1 সেকেন্ডে। তাহলে 1 মিলিলিটার এমটি হয় কত? 1 ডিভাইডেড বাই 60। তাহলে এই মিলিলিটার এমটি হয় কত সময়? বুঝতে পারছি বাবা সবাই? ক্লিয়ার সবার? ওকে, সব বলা আছে। এই যে ওয়াটার ফ্লো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে, 20 সেন্টিমিটার পার সেকেন্ডে ফ্লো করে অ্যালং দ্য রেক্টেঙ্গুলার চ্যানেল ইনটু দ্য লেক, ওকে। দ্য উইথ অফ দ্য চ্যানেল ইজ 15 সেন্টিমিটার অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইজ দিস, ওকে। মানে উইথটা হচ্ছিল 15 সেন্টিমিটার অ্যান্ড ডেপথটা কত বাবা? ডেপথটা হচ্ছিল 2.5 সেন্টিমিটার, ওকে। সো এখন দেখো, সো আমরা এখানে মজার একটা জিনিস করবো, লোক। সো আমাদেরকে দেখতে হবে 1 সেকেন্ডে ওয়াটারটা আসলে কতটুকু যায়, কতটুকু যায় 1 সেকেন্ডে? বলে দিছি তো বাবা 20 সেন্টিমিটার যায় 1 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে এইটা 20 সেন্টিমিটার লেন্থ কাভার করবে, তাই না বাবা? তাহলে এখানে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়াটা বের করি, হোয়াট উইল বি দ্য ক্রস সেকশনাল এরিয়া? তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা কী হবে? ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছিল 2.5 মাল্টিপ্লাইড বাই 15। সো 2.5 মাল্টিপ্লাইড বাই 15 করলে কত হয় বাবা? 2.5 মাল্টিপ্লাইড বাই 15 যদি আমরা করি, ইট উইল বি 37.5। এখন আমাকে বলো তাহলে আমাদের ভলিউম অফ দ্য ওয়াটার কী হবে? 1 সেকেন্ডে যে ভলিউমটা পাস করে সেটা কত হবে? ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ। তাহলে ক্রস সেকশনাল এরিয়া কত বাবা? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 37.5 আর লেন্থ কত? লেন্থ হচ্ছিল 20। 37.5 মাল্টিপ্লাইড বাই 20, এটা করলে কত আসবে বাবা? 750 সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে আমাদের 750 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার পাস করে। এখন বলতে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো ইন 1 আওয়ার। 1 সেকেন্ডে হচ্ছে 750 কিউব ফ্লো করে 1 সেকেন্ডে, তাহলে হচ্ছে 1 আওয়ারে কতটুকু করবে? ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে ফ্লো করে কতটুকু বাবা? 750 সেন্টিমিটার কিউব। তাহলে 1 আওয়ার মানে কি? 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিটস। 60 মিনিটস মানে কি? 60 মিনিটস মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে কত করবে? 750 মাল্টিপ্লাইড বাই 3600 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছি? ওকে, আমি দেখালাম না সেদিন একটা সিলিন্ডারকে এঁকে তোমাদেরকে? লেটস ড্র সিলিন্ডার। আমরা একটা সিলিন্ডার যদি ড্র করি এখানে,
সো এটা একটা সিলিন্ডার যদি হয়, দিস ইজ এ সিলিন্ডার, ওকে। সো লেটস সি, তোমরা জাস্ট ইমাজিন করবে, ওকে। এই সিলিন্ডারের যদি আমি এই জায়গা দিয়ে কাটলাম, কেটে এটা সমান করলাম, তাহলে ইট উইল লুক লাইক এ রেক্টেঙ্গেল, রাইট? ইট উইল লুক লাইক এ রেক্টেঙ্গেল, রাইট? হ্যাঁ, একটা সিলিন্ডারকে কেটে যদি আমরা এরকম করে সমান করি, এটা একটা রেক্টেঙ্গেলের মতো দেখা যাবে, তাই না? যাবে তো, তাই না? ওকে। সো দেখো, এই যে রেক্টেঙ্গেলের একটা সিলিন্ডারের এই যে জায়গাটা আছে, এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরে 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 এই পয়েন্ট পর্যন্ত যে জায়গাটা আছে, এই জায়গাটাই কি তোমার এখানে আসছে না, তাই না? তাহলে একটা এটা উপরে যে একটা জিনিস আছে, এটা তো একটা সার্কেল, তাই না? একটা সার্কেলের পেরিমিটার কি হয়? একটা সার্কেলের পেরিমিটার কি হয়? হ্যাঁ, যে কোনো সার্কেলের পেরিমিটার কি 2πr, রাইট? তাহলে এখানকারটা ভ্যালুটা হচ্ছে 2πr। এই 2πrটা এই লেন্থের সমান হয়ে যাবে না? আর এই যে সিলিন্ডারটার যে হাইটটা থাকে, এই যে সিলিন্ডারটার যে হাইটটা থাকে, এই হাইটটা বেসিক্যালি এখানকার হাইটটা হয়ে যাবে না? বাবা, আমরা এতটুকু বুঝছি কিনা সবাই বলো দেখি। আচ্ছা, তাহলে এখানে আমাদের টোটাল সারফেস এরিয়া বের করতে বলছে। সিলিন্ডারটা কোন সিলিন্ডারের কথা বলছে সেটা আগে ভালো করে বোঝো। দ্যাটস এ সলিড সিলিন্ডার। সলিড সিলিন্ডার মানে কি? উপরের দিকেও ঢাকনা থাকবে, নিচের দিকেও ঢাকনা থাকবে, তাই না? উপরের দিকেও ঢাকনা থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনেও নিব, অনলাইনেও নিব, অফলাইনেও নিব। আচ্ছা, সো তাহলে বাবা, এই যে সিলিন্ডারটা ক্রিয়েট হলো, এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমাদের এই যে নিচে যে সারফেসটা আছে, একটা সলিড সিলিন্ডার যদি আমরা কনসিডার করি, তা নিচেও ঢাকনা বন্ধ, উপরেও ঢাকনা বন্ধ। তো এই সিলিন্ডারে যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে এখানকার এই যে সারফেসটা আছে, এই যে সারফেসটা, এই সারফেসটার এরিয়া কী হবে? πr²। এই সারফেসটা কত পাবো? πr², তাই না? তাহলে উপরে যে সারফেসটা থাকবে সেটা কত? সেটাও অবশ্য πr²। আচ্ছা, তাহলে এই πr² মতো সারফেস আছে আলো আমাদের দুইটা। তাহলে আমরা যখন টোটাল সারফেস এরিয়া বের করতে যাব, তখন আমাদের কি এই πr² যে সারফেস আছে, এরকম সারফেস কটা থাকবে? দুইটা। আর আমাদের যে গাটা আছে, কার্ভ সারফেস যেটা আছে, সেই কার্ভ সারফেসটা কত হবে? 2πr মাল্টিপ্লাইড বাই h। বুঝছি বাবা? 2πr মাল্টিপ্লাইড বাই h। ইয়া বুঝছো? শুভ বুঝছো? তাহলে এখান থেকে যদি আমরা করি 2π, আর এর জায়গায় কি বসবে? আর এর জায়গায় বসবে হলো 5²। 2π, আর এর জায়গায় কি বসবে? আর এর জায়গায় বসলে হলো 5, হাইটের জায়গায় বসলে হলো h। তো এখান থেকে আমরা ভ্যালুটা বের করব। ঠিক আছে বাবা, বুঝতে পারছি? টু পাই আর এর তুমি দেখো, এটা আমরা যদি একটা সিলিন্ডারকে এই জায়গা থেকে কেটে দিই, কেটে ওই ইয়াটাকে যদি আমরা সমান করি, সোজা করি, তাহলে ইট উইল লুক লাইক এ রেক্টেঙ্গেল, রাইট? ওকে। সো এই যে কার্ভ সারফেসটা আছে, এখানে এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরে 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 এই পয়েন্ট পর্যন্ত, এই কার্ভ সারফেসটা যদি এখানে এই রেক্টেঙ্গেলের এই সাইডটা ক্রিয়েট করছে, রাইট? তাহলে এইটা হচ্ছে 2πr, কারণ এই কার্ভ সারফেসটাও হচ্ছে 2πr। আর এই যে সিলিন্ডারের হাইট যেটা ছিল, সেই সিলিন্ডারের হাইটটাই হচ্ছিল এইচের ভ্যালু। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভ্যালুটা কত হবে? 2πr মাল্টিপ্লাইড বাই h। এই যে 2πr মাল্টিপ্লাইড বাই h, বুঝছি বাবা? আর এই ঢাকনার জন্য πr², এই ঢাকনার জন্য πr²। সামারা বুঝছো? ওকে। সো দেখি বাবা, এটাও একটা সলিড সিলিন্ডার, তাই না? তো সলিড সিলিন্ডার হলে কি হবে? এর আগে একটা কোশ্চেনে আমরা যেভাবে করে করেছি, দুইটা সলিড সিলিন্ডার যদি হয় তাহলে দুইটা ঢাকনা, তাই না? তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া 2 মাল্টিপ্লাইড বাই πr²। ওকে, সবাই কি বুঝতে পারছো বাবা? তাহলে এখানে আমাদের কি হবে? 2 মাল্টিপ্লাইড বাই πr² মানে কত? 3 এর উপরে স্কোয়ার প্লাস 2π r ভ্যালু 3, আর হাইটের ভ্যালু হচ্ছে 4.4। ওকে ওকে, সো লেটস, দিস ইজ দ্য এন্ড অফ দিস। ওকে, সো আমরা অ্যাডম্যাথ শুরু করি।